গত 6 মাস ধরে ধারাবাহিক চেষ্টা চালিয়েও সংঘর্ষ বিরতি করতে পারেননি তিনি। প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা ভূখণ্ডে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি যৌথ। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তেল আভিভের সেই প্রচেষ্টাতেই সম্মতির শিলমোহর দিলেন। ট্রাম্প অভিযোগ করেছেন হামাস বৈঠকে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার দ্রুত গাজা পরিষ্কার করার কাজ শেষ করার বার্তা দিয়েছিলেন তিনি। ট্রাম্পের মন্তব্য, হামাস আসলে কোনো চুক্তিতেই আসতে চাইছে না, তারা হয়তো মরতেই চাইছে। প্রসঙ্গত 2 সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। আমেরিকার তরফে ইতিমধ্যেই সেই প্রস্তাব হামাসকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল ট্রাম্প। ট্রাম্পের মন্তব্য, হামাস যদি এই শর্ততে রাজি না হয় তাহলে তার ফল ভালো হবে না। যদিও সেই শর্ত মানতে রাজি হয়নি হামাস। সূত্রের খবর, তেল আভিভের স্থায়ী যুদ্ধবিরতি প্রতিশ্রুতি ছাড়াও একতরফাভাবে সমস্ত ইসরায়েলের পণবন্দীকে মুক্তি দিতে নারাজ তারা। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার জানায়, ওয়াশিংটন যুদ্ধবিরতিতে মধ্যস্থতার উদ্যোগ থেকে সরে এসেছে। তিনি বলেন, আমরা এখন পণবন্দীদের বাড়ি ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করব। শুধু তাই নয়, গাজাবাসীদের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টাও করব আমরা। আর তারপরেই এই বিবৃতি এলো ট্রাম্পের তরফে। হামাসের অভিযোগ, ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মদদ দিচ্ছে আমেরিকায়। অতীতে ট্রাম্পকে গাজা দখল করার হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছে। শুধু তাই নয়, প্যালেস্তাইনিদের গাজা ছাড়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। এবার সরাসরি তিনি গাজাকে ধ্বংস করার বার্তা দিয়েছেন বলে অভিযোগ। 2023 সালে অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তাতে প্রায় 1200 জনের প্রাণ গিয়েছিল। বন্দী করা হয় 250 জন মানুষকে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এখনো 50 জনের মতো ইসরায়েলি নাগরিক হামাসের হাতে বন্দী। ওই ঘটনার পর ইসরায়েল পাল্টা হামাসের উপর হামলা চালায়। দীর্ঘ সংঘর্ষ চলার পর চলতি বছরের জানুয়ারি মাসে সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই পক্ষ। কিন্তু মার্চেই আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। আর তাতেই ভেস্তে যায় ইসরায়েল হামাসের আলোচনা। বৃহস্পতিবার সকালে হামাস জানিয়েছিল তারা ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি, তবে তাদের কিছু শর্ত রয়েছে। প্রধানত সীমান্তে ইসরায়েল সেনার আধিপত্য কমাতে হবে এবং বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কতজন বন্দীকে মুক্তি দেবে তা স্পষ্ট করতে হবে। হামাসের এই প্রতিক্রিয়ার পরে একে একে ইসরায়েল এবং আমেরিকা তাদের আলোচনাকারীদের দল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। হাই নিউজ নেটওয়ার্ক।